আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা প্রজেক্ট ওভারভিউ দেখব। প্রজেক্টটা হলো এন্ড টু এন্ড AWS প্রজেক্ট উইথ কুইক সাইট, ডাইনামোডিবি, অ্যাথিনা অ্যান্ড S3 বাকেট। সো আর্কিটেকচার ওভারভিউটা যদি আমরা দেখি, হোয়াট উই উইল বিল্ড ডাইনামোডিবি, অ্যাথিনা অ্যান্ড কুইক সাইট। অ্যাথিনা মানে ডাইনামোডিবিতে আমরা ডেটাগুলো থাকবে, সেটা কিন্তু ডিরেক্টলি অ্যাথিনা রিড করতে পারবে না। এর জন্য আমাদের মাঝখানে একটা ল্যাম্বডা ডাইনামোডিবি কানেক্টর লাগবে, যেটা ডাইনামোডিবি থেকে রিড করবে অ্যান্ড দেন অ্যাথিনা ডাইনামোডিবি কানেক্টর থেকে কোয়েরি করবে অ্যান্ড দেন অ্যাথিনা থেকে ভিজুয়ালাইজ হবে কুইক সাইট। অ্যান্ড স্টেপ ওয়ানের ক্ষেত্রে সিলেক্ট দ্য রিজিয়ন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমাদের তিনটা সার্ভিস যেহেতু আমরা ইউজ করব, এই জন্য আমাদের তিনটা সার্ভিসেস ক্ষেত্রে সেম রিজিয়নে হইতে হবে। অ্যান্ড এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আপনারা যদি ডিফারেন্ট রিজিয়নে ডিফারেন্ট সার্ভিসেস বিল্ড করে রাখেন, আর যেটা যদি আপনারা যদি এটা ট্রেস না করতে পারেন, লাইক 1 উইক আপনারা খুঁজে পাইতেছেন না কোন জায়গায়, যেমন আমার ক্ষেত্রে ছিল আমি 1 উইক পর বুঝতেছি যে আমার বিল আসতেছে, তো তখন আমি খুঁজে খুঁজে রিসোর্সগুলো ডিলিট করে দিছিলাম। সো আপনারা তিনটা সার্ভিসেসের ক্ষেত্রে আপনারা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন। যদি আমি আমার AWS এর ড্যাশবোর্ডে যাই, এটা হলো আমার AWS ড্যাশবোর্ড। আমি এই প্রজেক্টের জন্য সিঙ্গাপুর রিজিয়নটা সিলেক্ট করেছি, আপনারা বিভিন্ন রিজিয়নে দিতে পারেন। অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা আগে কুইক সাইটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এটা হলো আমার কুইক সাইট ড্যাশবোর্ড। যেহেতু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি, আমি এখানে দেখাচ্ছি, এখানে আমার নেম অ্যান্ড দ্য রিজিয়নটা দেওয়া আছে। আমি এখান থেকে ডিফারেন্ট রিজন সিলেক্ট করতে পারবো, বাট ফর দিস প্রজেক্ট আই হ্যাভ সিলেক্টেড সিঙ্গাপুর। অ্যান্ড দেন কুইকসেট রেজিস্ট্রেশন করা রিয়েলি ইজি। এখানে আপনার ইমেল দিবেন, অথেন্টিকেশন মেথডের ক্ষেত্রে ইউজ আই এম ফেডারেটেড আইডেন্টিস এই অপশনটা ক্লিক করবেন, রিজিয়ন দিবেন, আপনার কুইক সাইটের নামটা দিবেন, অ্যান্ড দেন আই এম রোলের ক্ষেত্রে ডিফল্ট যেটা দেওয়া আছে ওইটাই দিবেন। অ্যান্ড দিস ফোর সার্ভিসেস উইল বি অটো সিলেক্টেড, বাট তাও আমি এটা ফর ইজিয়ার আমি এটা দিয়ে রাখছি। অ্যান্ড দেন ফর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি এটা নোট হিসেবে দিছি, সেটা হলো যে আনসিলেক্ট দিস ফর অ্যাভয়েডিং বিলস। ডেফিনেটলি এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন, সেক্ষেত্রে $500 পার মান্থ আসবে। আর ফর দিস প্রজেক্ট আমরা ফ্রি অফ কস্ট AWS ফ্রি টিয়ার, যেহেতু আমার অ্যাকাউন্টটা রান করছে, সো আমরা ফ্রি টিয়ারে বিল করার মোস্ট প্রবাবলি আমরা ট্রাই করব। অ্যান্ড দেন ক্রিয়েট করব, অ্যাকাউন্ট অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড দেন ইন দ্য ফার্স্ট স্টেজ হোয়াট উই উইল বিল্ড, ডাইনামোডিবিতে আমরা একটা টেবিল ক্রিয়েট করব, দেন অ্যাথিনা, দেন কুইকসেট সিরিয়াল। সো ফার্স্ট এখন আমরা ডাইনামোডিবিতে যাব। এই সার্চ বারে আমরা ডাইনামোডিবি লিখে সার্চ দিব অ্যান্ড দিস ওয়ান। অ্যান্ড আমরা এখানে টেবিলসে যাব অ্যান্ড দেন ক্রিয়েট টেবিলে যাব। ক্রিয়েট টেবিলে যাওয়ার পর আমরা এখানে টেবিল নেম দিব, পার্টিশন কি দিব অ্যান্ড সর্ট কি দিব। রিয়েলি সিম্পল। অ্যান্ড দেন ক্রিয়েট টেবিল দেব। গিভ টেবিল নেম অ্যান্ড পার্টিশন কি অ্যান্ড সর্ট কি অ্যাজ গিভেন বিলো। আমরা আপনারা এভাবে করতে পারেন, আর আপনাদের ইয়ার মতো আপনাদের মতো আপনারা করতে পারেন। অ্যান্ড ক্রিয়েট দেওয়ার পরে আমরা যখন সি দ্য টেবলস, ইফ আই সে, এখানে ক্রিয়েট টেবিল করলেন, যখন পেজটা রিলোড হবে, রিলোড হওয়ার পর আপনার এই যে এখানে আমার আগে থেকে ক্রিয়েট করা আছে, আমি সেটাই দেখাচ্ছি। আপনারা যখন রিলেট দিবেন, তখন আপনারা এখানে মাই টাস্ক টেবল টু অ্যাক্টিভ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এক্সপ্লোর টেবিল আইটেমস এটাতে ক্লিক করব, কারণ আমরা এখন ডেটাগুলো ইনপুট দিব আমার এই ডাইনামোডিবি টেবিলে। সো এখানে আমার ডেটাগুলো দেখাচ্ছে, যেহেতু আমি ইনপুট করে রাখছি, তো এখানে আপনার ক্রিয়েট আইটেমটা দেখাবে অপশন, আপনারা ওখানে ক্লিক করবেন। আমি যদি ডকুমেন্টেশনে ব্যাক করি, এখানে সিলেক্ট টেবিল এন্ড ক্লিক, এই যে এক্সপ্লোর টেবিল আইটেমস, দেন এই যে দিস ওয়ান ক্রিয়েট আইটেম, এটাতে ক্লিক করব, তারপর আমার গিটহাব লিংকে যাবে। লিংকে যাওয়ার পরে দেখবেন যে ডাইনামোডিবি আইটেমস ইন json.txt এই ফাইলটা আছে, এই ফাইলটা ওপেন করবেন।
এখান থেকে আমার মোস্ট মোস্ট প্রবাবলি 10টা ডেটা দেওয়া আছে। ইয়েস, 10টা ডেটা দেওয়া আছে। ফার্স্ট অফ অল এখান থেকে একটু পর্যন্ত কপি করুন। কপি করে আপনারা অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি দেখাই, ক্রিয়েট আইটেম ক্লিক করলাম। আমরা জেসন ফরম্যাটে যাব। আপনারা ম্যানুয়ালও করতে পারেন, বাট ম্যানুয়ালে তো অনেক প্যারা। এজন্য আমরা জেসনে যাব, যেন আমাদের টাইমগুলো সেভ হয়। অল সিলেক্ট করব, পেস্ট করব। ওকে, লেট মি ট্রাই। এটা পেস্ট কপি হয়নি। লেটস সি। দেন আমরা ক্রিয়েট আইটেমে দিব। ওকে, সো এই প্রাইমারি ভ্যালুটা অলরেডি আছে, তো আমরা এখানে একটু চেঞ্জ করব। আমরা যেহেতু 10টা ডেটা দেওয়া আছে, যেহেতু আমার টেবিলে অলরেডি 10টা ডেটা দেওয়া আছে, তো আমরা এখানে ডেটাটা 11 নম্বরে চেঞ্জ করব। লেটস সি 11 নাম্বারটা ইনপুট নেয় নাকি। সেটাও নিচ্ছে না। লেটস সি 12 দিয়ে দেখি। ইয়েস, 12 নাম্বারটা নিছে, কারণ আমার 11 নাম্বার পর্যন্ত ডেটা ইনপুট করা আছে। এই যে আপনার টাস্ক আইডিটা দেখতে পারবেন, 11 নাম্বারটা দেওয়া ছিল, এর জন্য নিতেছিল না, আর 12 নাম্বারটা দিবেন। অ্যান্ড এখানে যেহেতু আমি ইররটা পড়ে পড়ে আমরা সলিউশনটা বের করলাম। অ্যাজ এন এক্সাম্পল আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা হলো, যদি আমরা আবার ব্যাক করি জেসন ভিউতে, কপি করলাম, অল কপি পেস্ট করলাম। অ্যাজ এন এক্সাম্পল আমি 7 নাম্বারটা দিতে চাচ্ছি, বাট এই ডেটাটা রিপিট আছে অলরেডি টেবিলে। সো আপনারা যখন ক্রিয়েট আইটেম দিতেছেন তখন let's see, আচ্ছা, wait, 11 নাম্বারটা দিই। 11 নাম্বার যদি আমরা দেই, তাহলে আমরা যখন ক্রিয়েট আইটেমে ক্লিক করতেছি, দিস ওয়ান, আমি এটা বলতে চাইতেছি যে আপনাদের ডিবাগিং স্কিলটা থাকতে হবে। অ্যান্ড এখানে আপনারা অলওয়েজ এরর পড়বেন। এরর পড়ে যদি আপনারা না বুঝতে পারেন, ট্রাই করবেন। না বুঝলে আপনারা ডাইরেক্ট জিমিনিতে চলে যাবেন। এটা স্ক্রিনশট নিয়েও দিতে পারেন। অর জিমিনিতে আপনারা এই কোডটা কপি করবেন অ্যান্ড দিস এররটা কপি করে পেস্ট করবেন অ্যান্ড বলবেন যে সলভ দিস ইস্যু। তো এটা দেওয়ার পরে আপনারা জিমিনি অনেক সুন্দর করে গুছায় অ্যান্সারটা দিয়ে দিবে। তো যেহেতু আমাদের ইয়াটা হয়ে গেছে, আমরা আর না যাই। তো আমরা এখানে যদি আমরা ব্যাক করি, আপনারা ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এখানে আমি আরেকটা এখানে এররটা আমি ডিসকাস করতে চাইতেছি। এই যে এখানে ডকুমেন্টেশনটা বলি, কপি দ্য ফার্স্ট ম্যানুয়ালি 1 থেকে 10 পর্যন্ত আপনারা ম্যানুয়ালি ইনপুট করবেন। দেন জেসন ভিউতে পেস্ট করবেন অ্যান্ড দেন সাবমিট করবেন। সেভ ক্লিক করলে আপনার এই যে ডাটাটা ফার্স্টলি দেখা যাবে, দেন সিরিয়ালি দেখা যাবে। অ্যান্ড ইন মাই কেস আমি এখানে এররটা দেখাতে চাইতেছি কেন, কারণ সামটাইমস উই অ্যাপ্লাই শর্টকাট। অ্যান্ড যখন আমি 2টা ডাটা একসাথে দিতে চাইলাম, যখন আমরা 2টা ডাটা একসাথে দিতে চাইলাম, বাট নিল না। যখন আপনারা যদি এখানে খেয়াল করেন, আমি দেখতেছেন যে 2 আর 3 2টা ডেটা আমি একসাথে দিতে চাইতেছি, বাট নেয় নাই। আপনারা এররটা পড়বেন কেন নেয় নাই। এটা হলো ডিবাগিং স্কিলস। আপনারা যখন যত প্র্যাকটিস এররগুলো সলভ করবেন, এটা আপনার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। সো আমি যখন দিলাম, তখন লাইন 3 তে কলাম 20 তে বলতেছে যে ইনভ্যালিড ডাইনামোডিবি টাইপ মাই টাস্ক টেবল 2। সো আমি যদি এররটা আরো এলাবোরেট করে নিচে দেখি, এখানে বলছে যে সিনট্যাক্স এরর। সো ফিক্স দ্য এরর্স বিফোর প্রসিডিং। ইয়েস, ডেফিনিটলি। অ্যান্ড যেটা আমি বলতেছিলাম যে আপনারা যখনই কোনো এরর ফেস করবেন, আপনারা নিজেরা ম্যানুয়ালি ট্রাই করবেন সলভ করার। দেন যদি না হয়, দেখতেছেন যে অনেক টাইম লেগে যেতেছে, প্রজেক্টের ডেডলাইন চলে আসছে বা প্রজেক্টটা হইতেছে না, তখন আপনারা ডাইরেক্ট জিমিনিতে যায় আস্ক করবেন। অ্যান্ড সুন্দর করে জিমিনি বুঝাই দিছে যে ইউ ক্যান নট ডিরেক্টলি ইনপুট মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট আইটেমস ইন এ সিঙ্গেল create item operation within the AWS DynamoDB consoles JSON view. The consoles create item is designed to create a single item at a time. সো এখানে সুন্দর করে বলে দিছে। সো এখানে ক্রিয়েট আইটেমের ক্ষেত্রে ক্রিয়েট আইটেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনারা মাল্টিপল ডেটাটা একসাথে দিতে পারবেন না, আপনাদের সিঙ্গেল এট এ টাইম দিতে হবে। সো আমরা তারপরে রিপিট দ্য সেম প্রসেস এন্ড ক্রিয়েট দ্য আইটেমস ইন টেবলস ইন জেসন ফরম্যাট।
সিরিয়ালি আমরা এভাবে 10টা ডেটা দিব and then আমরা click save করব then we have successfully created DynamoDB for our project so mainly আমাদের DynamoDB টেবিলটা রেডি আর কি প্রজেক্টের জন্য রেডি আমরা এর সব 10টা ভ্যালু দিয়েছি যেখানে দেখা যাচ্ছে তারপরে যদি যাই if you see the architecture what we were building in the first stage DynamoDB থেকে যখন get data অ্যাথিনাতে আমরা কানেক্ট করব অ্যাথিনাতে পাবে না সো কারণ এই দুইটা একসাথে কাজ করে না এই ডেটাটা ফেচ করার জন্য উই ক্যান নট fetch the data from DynamoDB so we need a connector for fetching the data from DynamoDB and কানেক্টরটা lambda DynamoDB and connector হিসেবে কাজ করবে lambda কানেক্টরটা DynamoDB থেকে রিড করবে দেন কানেক্টর থেকে কোয়েরি হয়ে অ্যাথিনাতে যাবে দেন অ্যাথিনা থেকে ভিজুয়ালাইজ হবে কুইক সাইটে and while we are setting the lambda connector there is AWS glue is auto set behind the scene open athena in new tab then আমরা যদি আবার যাই আমাদের ড্যাশবোর্ডে অ্যাথিনা লিখে সার্চ দিব দেন ওপেন ইন এ নিউ ট্যাব দিব দেন আমরা এখানে বার্গার বার্গার নোটেশনে ক্লিক করব দেন আমরা এই অপশনটা ক্লিক করব ডেটা সোর্সেস এন্ড ক্যাটালগস ইফ আই সে আমি যদি ক্রিয়েট ডেটা সোর্স দিই আপনারা দেখবেন যে এখানে ডকুমেন্টেশনে যদি আবার ব্যাক করি চুজ ডেটা সোর্স আমরা এখানে ডাইনামোডিবি তে ক্লিক করব দিস ওয়ান ক্লিক করব দেন নেক্সট দিব দেন ডেটা সোর্সের নেম দিব একটা মাই ডাইনামোডিবি এখানে আমরা দিয়েছি আপনারা দেখতেছেন আমরা ফার্স্ট ডেটা সোর্সটা ক্লিক করলাম ডাইনামোডিবি দেন আমরা নামটা দিলাম দেন রিমেম্বার টু রাইট দ্য নেম এখানে আপনারা অবশ্যই খেয়াল করে নেমটা দিবেন ইফ আই সে ডেটা সোর্স নেম এখানে আমরা নামটা দিব নামটা দেওয়ার পরে যখন আমরা নাম দিব তারপরে আপনার এখানে S3 বাকেট স্পিল লোকেশনে অ্যামাজন S3 এখন আমাদের আগে S3 বাকেটটা ক্রিয়েট করতে হবে যদি আমরা ডকুমেন্টেশনে ব্যাক করি ক্রিয়েট দ্য বাকেট দেন আমরা আপনারা ম্যানুয়ালি করতে পারেন যেটা দেখালাম ড্যাশবোর্ডে যে আপনারা সার্ভিস দিয়ে ওটা তো S3 বাকেট ক্রিয়েট করতে পারেন অর এখানে ডাইরেক্ট ব্রাউজ 3 তে ক্লিক করলে আপনারা অটোমেটিক ওখানে নিয়ে যাবে যদি আমি এখানে যে ব্রাউজ S3 বাকেটে যদি চলে যাই আচ্ছা আমি ম্যানুয়ালি দেখাই ম্যানুয়ালি দেখালে বেটার হবে ক্রিয়েট বাকেটে দিব আমরা তারপর এখানে একটা নাম দিব আর আমার ক্ষেত্রে আমি নামটা দিয়েছিলাম হলো অ্যাথিনা স্পিল লোকেশন ট্রিপল টি স্পিল লোকেশন কেন বললাম কারণ যদি আপনারা আর্কিটেকচার ওভারভিউটা যায় দেখেন এই যে এখানে আপনাদের S3 স্পিল লোকেশনটা লাগবে ফর অ্যাথিনা সো এর জন্যই আমরা এখানে নামটা ভেবে দিয়েছি দেন বাই ডিফল্ট যেটা আছে সেটাই দিবেন দেওয়ার পরে ক্রিয়েট বাকেট দিবেন আমার যেহেতু ক্রিয়েট করা আছে আমি যদি ব্যাকে যাই তাহলে আপনারা আমার ক্রিয়েট করা বাকেট দেখতে পান দেন অ্যাজ এন এক্সাম্পল অ্যাথিনা স্পিল লোকেশন ট্রিপল টি এটা আমরা মেনলি আমি আগে প্রজেক্ট করার সময় এটা ক্রিয়েট করছিলাম তো এটা বাকেটটা ক্রিয়েট করা আছে দেন আমরা ওই অপশনে ব্যাক করব দিস ওয়ান দেন আমরা এখানে ওই বাকেটটা সিলেক্ট করে দিব ব্রাউজ S3 তে দিব দিস ওয়ান ব্রাউজ S3 দিব দেন আপনার বাকেটগুলো ক্রিয়েট করা থাকলে এটা এখানে শো করবে দেন আপনারা এটা ক্লিক করবেন চুজ করবেন দেন স্পিল লোকেশনের অবশ্যই নামটা দিবেন অ্যান্ড দেন রিভিউ অ্যান্ড ক্রিয়েটে দিবেন এই যে রিভিউ অ্যান্ড ক্রিয়েট নেক্সটে দিবেন দেন রিভিউ অ্যান্ড ক্রিয়েটে যেহেতু আমি এই যে থার্ড নাম্বার স্টেপ আপনার রিভিউ অ্যান্ড ক্রিয়েটে দিবেন দেওয়ার পর আপনার অ্যাথিনাটা সেট আপ হয়ে যাবে আমাদের ডেটা
টা কুয়েরি করার জন্য, রিড করার জন্য মেইনলি। ওকে, এটা ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা যাব হলো, দেন নেক্সট যাব আমরা হলো কুয়েরি এডিটর। অ্যাজ এন এক্সাম্পল লাইক আপনাদের অ্যাথিনাটা ক্রিয়েট হইছে, দেন আপনারা কুয়েরি এডিটরে যাবেন যে আপনার ডাইনামোডিবি থেকে অ্যাথিনাটা কাজ করতেছে কিনা। লাইক ডাইনামোডিবিতে যেহেতু আমার 10টা টেবিল দেওয়া আছে, সেখান থেকে আপনারা কোয়েরি হইতেছে কিনা। তো অ্যাজ এন এক্সাম্পল আপনারা বেসিক এসকিউএল কমান্ডটা দিয়ে ট্রাই করতে পারেন। আর আপনার যদি ক্লিয়ার না থাকে, আপনার জাস্ট বেসিক এসকিউএল কমান্ডস তো ইউটিউবে দেখলে আপনার একটা ভিডিও দেখলে এনাফ হয়ে যাবে। অ্যাজ এন এক্সাম্পল আমি এখানে লিখছি সিলেক্ট অল ফ্রম মাই টাস্ক টেবিল টু। এটা লেখার পরে যখন আমি রান এগেইন দিব, কাজ প্রসেসিং হচ্ছে। and AWS is amazingly fast, and these are the all data tables. এটা আমার আউটপুট দেখাই দিছে and serially, always remember এই ডেটাগুলো সিরিয়ালি দেখাবে। এই যে 13 যেটা আমি লাস্টে ইনপুট করলাম, সো দিস আর দ্য ইনফরমেশন। অ্যান্ড এটা হলো আমার টেবিলস। এই যে এখন টেবিলস গুলো দেখতে পারেন। আপনার যদি আরো টেবিল ক্রিয়েট করা থাকে ডাইনামো ডিবিতে, আপনারা সেটাও এখানে ক্লিক করে রান করতে পারেন। তখন কি হবে, সেখানে সিলেক্ট অল স্টার ফ্রম মাই টাস্ক টেবিল 2 দেওয়া আছে। অ্যাজ এন এক্সাম্পল আপনাদের এখানে টেবিলসটা 3 দেওয়া আছে, আপনি এখানে 3 ক্লিক করবেন, রান করবেন, এখানে আপনার সব ডেটাগুলো দেখাবে। সো ইটস ওয়ার্কিং রিয়েলি ফাইন। এখানে ডকুমেন্টে সেম বলা আছে, ডেটা সোর্সেস, ডেটা অ্যান্ড ইনপুট এসকিউএল কোয়েরি, যেটা ওয়ার্ক করতেছে কিনা, ডেটাগুলো ফেচ করতেছে কিনা এর জন্য ডাইনামোডিবি থেকে অ্যাথিনা। অ্যান্ড আউটপুটে যে ফুল দেখাচ্ছে। And what we have built this for, DynamoDB, Lambda, DynamoDB একটা কানেক্টর আমরা ক্রিয়েট করলাম, দেন Athena একটা ক্রিয়েট করলাম, দেন বিহাইন্ড দ্য সিনস AWS গুলো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। And now we will set up QuickSight for visualizing the data. আমরা QuickSight-এ ক্লিক করব, সেখানে যাব, যেহেতু আমরা ফার্স্টলি QuickSight-টা ক্রিয়েট করে ফেলছি। And কানেক্টর থেকে QuickSight কানেক্টর থেকে ইনভোক করবে। It will invoke the function and the data from Lambda connector, and behind the scenes it will work like this. আপনারা যখন ডায়াগ্রামটা দেখবেন, QuickSight এখান থেকে ইনভোক করবে, S3 বাকেট থেকে ডাটাগুলা কোয়েরি হবে। and on this part এখানে আমরা দুইটা IAM রোল সেট আপ করবো। সো যদি আমি যদি এখানে লিখি IAM ম্যানেজ অ্যাক্সেস টু AWS রিসোর্সেস, আমরা যাব এখানে, তারপর পলিসিসে রোলসে যাব, ফার্স্টে রোলসে যাব, দেন ক্রিয়েট রোলে যাব। আমি যদি ডকুমেন্টেশনে ব্যাক করি, রোলসে যাব, রোলসে যাওয়ার পরে রোলসে যাব, দেন এখানে ফার্স্টে আমরা দুইটা সার্ভিসেস অ্যাড করব অ্যান্ড সার্চ দিব। ফার্স্ট ওয়ান ইজ কুইকসাইট। সো আমি যদি দেখাই এখানে কুইকসাইট লিখে সার্চ দিলাম, দিস ওয়ান যেটা ক্রিয়েট হয়েছে আপনারা সিলেক্ট করবেন, ক্রিয়েট রোল দিবেন, এটা হলো ফার্স্ট ওয়ান। and set up IAM role for this project, add permission, create role দিব। ওকে, এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি যদি আমার ব্যাকে যাই, এই যে আমি এই দুইটা ফাংশন আর ক্রিয়েট করছি S3 রোলস এর জন্য।
তো যখন আমি এটা ক্লিক করব ক্রিয়েট রোল দিব তখন আমরা স্ক্রিন মানে ডকুমেন্টেশনে যেটা দেখছেন অ্যাড পারমিশন, এখানে আমরা ক্রিয়েট ইনলাইন পলিসিতে ক্লিক করব। দেন জেসন ফরম্যাটের একটা বেরোবে, ফর্মটা বেরোবে। তখন আপনারা গো টু গিটহাব, ওপেন দ্য ফাইল, আইএম পলিসিসে যাবেন। যাওয়ার পরে দিস ওয়ান ফার্স্টলি policy to invoke the lambda function, be sure to update your region and AWS account number. এটা খুবই ক্রুশাল একটা পার্ট, এটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে আমি কপি করলাম। Now we have to update the ARN number lambda function. সো এখানে যখন আপনার জেসন ফরম্যাটটা ওপেন করবেন সেখানে পেস্ট করার পরে রিসোর্সের ক্ষেত্রে আপনাদের এআরএনটা লাগবে। তো এআরএন এর জন্য আমি যদি এখন আমাদের ল্যামডা, আমি ড্যাশবোর্ডে ব্যাক করলাম, এখন আমাদের ল্যামডা ফাংশনটা লাগবে। তো সেটা যদি আমি ওপেন ইন এ নিউ ট্যাব দেই, যে ফাংশনটা আমরা ক্রিয়েট করে রাখছিলাম এটা হলো আমাদের সেই ফাংশন না, সেখানে আমরা ক্রিয়েট করব, ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখবেন যে ফাংশন এআরএনটা লাগতেছে। এখানে আমরা কপি করবেন, সেই রিসোর্সে যা পেস্ট করবেন, এই যেখানে দিস ওয়ান, এই যে এআরএন এখান থেকে এই পর্যন্ত পুরোটা পেস্ট করে দিবেন। Go to Lambda and select the function and copy the ARN and paste it in the JSON file. JSON file বলতে এই যে এইখানে আপনারা পেস্ট করবেন, দেন সেভ দিবেন। দেন আরেকটা ক্রিয়েট রোল দিবেন, এই যে দিস ওয়ান কপি করবেন, পেস্ট করবেন এই যে এখানে, রিভিউ এন্ড ক্রিয়েট নেম কুইক সাইট ইনভোক ল্যামডা। দেন ল্যামডা আইএম রোলে এটা ক্রিয়েট হয়েছে। অ্যাগেন দ্য রিপিট প্রসেস করবেন। এটা হলো আরেকটার ক্ষেত্রে গিটহাবে যাবেন, এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করবার পলিসি টু অ্যাক্সেস দ্য এসসি স্পিল লোকেশন বাকেট, বি শিওর টু আপডেট দ্য নেম অফ ইউর বাকেট। সো এখানে আপনাদের বাকেট নেম যেটা ক্রিয়েট করছিলেন সেটা দিবেন, আর কপি করবেন, পেস্ট করবেন। দেন এখানে একটু খেয়াল রাখবেন কুইকসেট এস3 স্পেলস পলিসি নেম দেওয়ার সময়। অ্যান্ড ফাইনালি দুইটা কাস্টমার ইনলাইন ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আফটার দ্যাট আপনারা কুইকসাইটে যাবেন। নাও গো টু কুইকসাইট অ্যান্ড সিলেক্ট ডেটা সেট অ্যান্ড সিলেক্ট অ্যাথিনা। আপনারা ক্রিয়েট ডেটা সাইটে যাবেন। আমি যদি যাই যেখানে ডেটা সাইটে ক্লিক করবেন, কুইক সাইট ওপেন করবেন, ডেটা সাইটে ক্লিক করবেন, নিউ ডেটা সেটে যাবেন, অ্যাথিনাতে যাবেন, নাম দিবেন, অ্যাথিনাতে ক্লিক করবেন, গিভ নেম অ্যান্ড চুজ দ্য টেবল উই হ্যাভ ক্রিয়েটেড অ্যাথিনা টাস্ক 2 ক্লিক করবেন, টেবলটা ক্লিক করবেন, নাম দিলাম একটা অ্যাথিনা টাস্ক 2 ক্রিয়েট ডেটা সোর্স। দেন এই যে আমাদের ডাইনামো ডিবিটা রেকগনাইজ করে আসছে, তো আমরা এটা ক্লিক করব, এটা যা আছে ডিফল্টে। দেন টেবলস কন্টেইন দ্য ডেটা ইউ ক্যান ভিজুয়ালাইজ মাই টাস্ক টেবল 2, যেটা আমরা ডাইনামো ডিবিতে টেবিলটা ক্রিয়েট করছিলাম এই নামে, এটা ক্লিক করব, সিলেক্ট করব। মোস্ট ইম্পর্টেন্টলি ডিরেক্টলি কোয়েরি ইউর ডেটা, স্পাইসটা ইউজ করবে না ফর নাও, যেহেতু আমার এই প্রজেক্টটা ডিরেক্টলি কোয়েরি ইউর ডেটাতে করা, ভিজুয়ালাইজ দিবেন। সো আমাদের প্রজেক্ট অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট ডেটাগুলো ভিজুয়ালাইজ করব, ফেচ করব, জাস্ট গ্রাফের মাধ্যমে দেখাবো। এটা সিমিলার পাওয়ার বিআই, মাইক্রোসফট পাওয়ার বিআই টুলের মতো। লাইক যারা ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছেন আপনারা এখানে কোম্পানি ডিমান্ড করতেই পারে যে এডব্লিউএস একটা ভিজুয়ালাইজ দেখান। তখন আপনারা সেম ভাবে এই প্রজেক্টটা করলেও, বা আরো প্রজেক্ট আছে ইউটিউবে, জাস্ট দেখবেন খুবই সিম্পল। অ্যাজ এন এক্সাম্পল আমি যদি ডোনাট চার্টটা নেই, ক্লিক করলাম, গ্রুপ কালারের ক্ষেত্রে আমি যদি ক্যাটাগরিটা দিই, অ্যান্ড দেন আমি যদি টাস্ক আইডিটা এভাবে, আপনি ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন, ক্লিক করেও সিলেক্ট করতে পারেন।
দিস ওয়ান, আপনারা এখান থেকে প্রপার্টিসে ক্লিক করে ডিসপ্লে সেটিংস করতে পারেন, ডোনাট চার্টেও মডিফাই করতে পারেন, স্মল মিডিয়াম লার্জ ভ্যালু দিতে পারেন, গ্রুপ কালার দিতে পারেন, বিভিন্ন ডিজাইনের করতে পারেন। এখানে আপনারা এই নামটা চেঞ্জ করতে পারেন। তারপর দিস ইজ দ্য ডোনাট চার্ট। আমি যদি ডকুমেন্টেশনে ব্যাক করি, মাস্ট সিলেক্ট দিস and select visualization input tables and see the magic. Yes, definitely from the data. এখানে ক্লিক করবেন, দেন ভিজুয়ালাইজ করবেন। গ্রুপ কালারের ক্ষেত্রে আপনারা ক্যাটাগরি দিতে পারেন আপনাদের মন মতো। দেন এরকম একটা সুন্দর করে ডোনাট চার্ট দেখাবে। অন দ্য আদার সাইড, আমি যদি আরেকটা শিট নিই, এখানে নেওয়ার পরে আমি যদি একটা বার চার্ট নিই, হরিজন্টাল বার চার্ট, ক্যাটাগরি দিলাম, এখানে ভ্যালু দিলাম হলো টাস্ক আইডি, এটা দিলাম হলো টাস্ক নেম। একটু টাইম দিবেন, এটা একটু টাইম নেই, যেখানে প্রসেস হচ্ছে। সুন্দর করে দেখাচ্ছে আপনাদের। এখানে ক্যাটাগরি, এখানে টাস্ক আইডি কাউন্ট, আর দিস ওয়ান এখানে সুন্দর করে দেখাইতেছে। আপনারা এখানেও ভিজুয়ালাইজ ইন্টারঅ্যাকশন করতে পারেন, বিভিন্ন মডিফাই করতে পারেন, আরো জিনিসটা আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন, যেগুলো আপনার কোম্পানির রিপোর্টে দেখায়। আমি যদি আবার ডকুমেন্টেশনে ব্যাক করি, এই যে দিস ওয়ান দেখাইলাম, দেখানোর পরে আপনারা এই দুইটা একসাথে করতে পারেন। ইফ আই সে দুইটা শিট যেহেতু আছে, okay, আপনারা একই শিটও করতে পারেন। আমি যেহেতু দুইটা আলাদা শিটে হয়ে গেছে, আমি আর দেখাইতেছি না। আপনারা দুইটা এক শিটও করতে পারেন, সুন্দর করে এভাবে ডাটা ভিজুয়ালাইজ করতে পারেন, দুইটা একসাথে একসাথে করলেন উপর নিচে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইন কেস যদি আপনাদের কোয়েশ্চেন হইতেই পারে যে যদি আমার কোম্পানিতে ডেটাগুলো আপডেট হয়, এটা কি অটোমেটিকলি ভিজুয়ালাইজে আপডেট হবে? ইয়েস, ডেফিনেটলি হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, if anyone update the table, that will automatically update the data in the QuickSight visuals. As an example, সেম ভাবে আপনারা ওই টেবিলে যাবেন, DynamoDB ক্রিয়েট আইটেম করবেন, ডাটাটা ইনপুট দিবেন জেসন ফাইলে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যেটা অনেকবার দেখাইছি, এখানে আপনারা মডিফাই করবেন। আমি যেহেতু 11 নাম্বার ডেটাটা ইনপুট করছি, আপনারা সেখানে 15 16 দিতে পারেন। যখন ক্লিক করবেন, সেভ করবেন, এই যে এখানে দেখাচ্ছে 11 নাম্বার ডেটাটা ইনপুট হইছে। and then you can see the update task ID in the horizontal bar chart. মানে হলো শিট 2 তে, ইয়েস, আপনারা এখানে বার চার্টটা দেখতে পারেন যে আপনার ডেটাটা আপডেট হচ্ছে। এখানে আপনার চেঞ্জেস আসবে যখন আপনারা ডাইনামো টেবিলে ডেটাটা নতুন করে দিবেন, সেটা অটোমেটিকলি আপডেট হবে। ডোনাট চার্টও আপডেট হবে, হরিজন্টালও বার চার্টেও আপডেট হবে। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যেটা বলতেছিলাম যে যখন আমি টাস্ক আইডি 11টা আপডেট করলাম, অটোমেটিকলি এখানে আপডেট হয়ে গেছে। অ্যান্ড দেন এই যে দিস ওয়ান, অটোমেটিকলি এখানে 11 নম্বর বার চার্ট অ্যাড হয়ে গেছে। অ্যান্ড দিস ওয়ান, এখানেও আপনাদের অটোমেটিকলি ডোনাট চার্টে অ্যাড হয়ে গেছে 11 নম্বর ডেটাটা। অ্যান্ড হোয়াট উই হ্যাভ বিল্ড সো ফার, DynamoDB, আমরা ফার্স্টে DynamoDB টেবিল ক্রিয়েট করলাম, দেন অ্যাথিনাটা সেট আপ করলাম, দেন কুইকসেটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। অ্যান্ড তিনটা সার্ভিসেসই সেম রিজিয়নে আছে। অ্যান্ড দেন আমরা যেহেতু DynamoDB থেকে অ্যাথিনাটা ডেটা রিড করতে পারবে না, এর জন্য আমরা কানেক্টরটা সেট আপ দিলাম ল্যামডা ফাংশন। দেন বিহাইন্ড দ্য সিনস AWS Glue অ্যান্ড অ্যাথিনা সেট আপ করার সময় আমাদের S3 বাকেটটা সেট আপ করতে হয়েছে। And this is my project overall. And finally, don't forget to delete your resources because resource লিখে দিলে 1 week after or 2 days after তখন আপনাদের বিলগুলো আসতে শুরু করে। তো ডেফিনেটলি ডিলিট ইউর রিসোর্সেস। আমি রিসোর্সেস গুলো দেখাবো, কারণ এই প্রজেক্টে যেহেতু আমি ক্রিয়েট করেছি, এখন এটা আমার ডিলিট করতে হবে, নয়তো আমার বিলগুলো আসতে থাকবে। আগে ল্যামডা ফাংশনটা ডিলিট করি। দিস ওয়ান এভাবে ক্লিক করবেন, ডিলিট করবেন।
এটা ডিলিট হয়ে যাচ্ছে। টেবিলসটা অ্যাথেনার, এখানে ক্লিক করবেন। ওকে, ফার্স্টে আমরা S3 বাকেটটা ডিলিট করি। ডিলিট করবেন। ফার্স্ট আমাদের বাকেটটা এমটি করতে হবে। পার্মানেন্টলি ডিলিট, ডিলিট হচ্ছে। অলওয়েজ ডাবল রিচেক দিবেন রিফ্রেশ দিয়ে যে ডিলিট হয়েছে কিনা। হ্যাঁ, ওটা হয়ে গেছে। এখন আমরা পার্মানেন্টলি বাকেটটা ডিলিট করতে পারবো। কুইক সাইট থেকে এটা ডিলিট করব, দেন দিস ওয়ান। আমরা ডাইনামোডিবি থেকে টেবিলসটা ডিলিট করে দিব। রিচেক করব আবার ডিলিট হয়েছে কিনা। ইয়েস, ডান। এখন আমরা বাকেটটা হোপফুলি ডিলিট করতে পারবো। ইয়েস। অ্যান্ড হোপফুলি বাকেটগুলো ডিলিট হয়ে গেছে। আমরা যদি আবার রিচেক দিই, অ্যান্ড ইয়েস, ইটস ডান। অ্যাথিনার ক্ষেত্রে দেখি আমাদের আছে কিনা। ওকে, ডাইনামোডিবিতেও নাই। ফাংশনসের ক্ষেত্রে ইয়েস, ল্যামডা ফাংশনসটাও ডিলিট হয়ে গেছে। ডান, ডান, অ্যান্ড টেবলসও ডান। And hopefully, and এখানে যদি আপনারা রোলসে ক্লিক করেন, এখানে আমরা দুইটা রোল ক্রিয়েট করছিলাম, সেই দুইটা রোল আমরা ডিলিট করে দিই। এটাও ডান। এন্ড দেন আমরা, হ্যাঁ, ডান হয়ে গেছে কুইক সাইট। এন্ড দেন আরেকটা রোল ছিল, সেইটা আমি যদি ডকুমেন্টে আবার ব্যাক করি, সেকেন্ড রোলটা আমরা কি নামে ক্রিয়েট করছিলাম সেটা একটু দেখি। কুইক সাইট S3 স্পেল, লেটস সি S3 I think ওটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। সো রিমেম্বার অলওয়েজ ডিলিট ইউর রিসোর্সেস। এন্ড এটাই ছিল আমার ওভারভিউ প্রজেক্টের। আপনারা যদি কন্ট্রিবিউট করতে চান করতে পারেন, এটা আমার ওপেন আছে গিটহাবটা, এই প্রজেক্টটা।
and best of luck.